নিসফু শাবান, শবে বরাতের রাত। সুবহানাল্লাহ বলে। 2 নম্বর রাত হলো কোনটা? নিসফু শাবান, শবে বরাতের রাত। এই সব কথার অর্থ হলো ভাগ্য, আর বরাত কথার সব কথার অর্থ হলো রাত, আর ভাগ্য কথা আর বরাত কথার অর্থ হলো ভাগ্য। তার মানে ভাগ্যর রাত, ভাগ্যর রাত, শবে বরাত। এই ভাষাটা কোরআনের ভাষা না, এই ভাষাটা আরবিক না, এই ভাষাটা হলো ফার্সি ভাষা। এক কথায় শবে বরাতের আমল এসেছে নিসফু শাবান, শাবান মাসের 14ই দিবাগত রাত, নিসফু শাবান, শবে বরাতের রাত। আল্লাহ নবী বলেছেন এই শাবান মাসের রাতে আল্লাহর কোন বান্দা যদি 2টো রোজা রাখে, 2টো রোজা, আল্লাহ নবী বলেছেন ও আমার সাহাবারা উম্মতেরা, আমি নবী বলে দিলাম ওই রোজা 2টোর বিনিময় আমার আল্লাহ ওর বিগত জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেয়। আজকে শবে বরাতের রাত, আগামীকালকে শবে বরাতের রাত, নিসফু শাবান, শাবানের রাত। সারা বছর কোরআন পড়ার টাইম নেই, শবে বরাতের দিন কোরআন। আচ্ছা, ওই কোরআন হুলকুনির নিচে লাভবে? কথা বলছেন না? হুলকুনির নিচে যে সব সময় কোরআন পড়ে তার কোরআন হুলকুনির নিচে লেবে, পেটে মুখে পিটি সব জায়গা হয়ে যাবে। আর যে সারা বছর কোরআন পড়ে না, শবে বরাতের দিন একটু কোরআন পড়তে, হুলকুনির নিচে লাভবে? হ্যাঁ, লাভবে না, একেবারে গলায় বেঁধে যাবে। মায়েরা শুনে রেখে দাও, ও ভাইরা, বাবাজিরা, ও নওজওয়ানেরা, যুবকেরা, আলোচনা বোঝেন না বাবা। আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আল্লাহ আমাদেরকে বড় ভালোবাসে। আল্লাহর কোরআন বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমার আল্লাহ বলছেন শোনো, জগতের যত নবী এসেছে সব থেকে দামি করে আল্লাহ আখিরি জামানার নবীর উম্মতকে করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক উম্মতি মুহাম্মাদিকে বড় ভালোবাসে, উম্মতি মুহাম্মাদিকে বড় প্যার করে, উম্মতি মুহাম্মাদিকে আমার আল্লাহ বিভিন্ন অফার দিয়ে থাকে। উম্মতি মুহাম্মাদিকে আমার আল্লাহ পাক অনেক সম্মানে সম্মানিত করবে। ও বাবাজিরা, আল্লাহ পাকের নবীকে আমার আল্লাহ একটা কাউসার দান করেছে। ইন্না আতাইনা কাল কাউসার, হে নবী আমি তোমাকে কাউসার দান করেছি। আল্লাহ নবী বলেন এই কাউসার নামে পানিটা কিয়ামতের দিনে আল্লাহ পাক, আল্লাহ আমাকে যে কাউসার দিয়েছে এই কাউসারের পানিটা কিয়ামতের দিনে আমি আমার গুনাহগার উম্মত উম্মতিকে আমি নবী নিজে হাতে পান করাবো। আল্লাহ নবী আরো বলেছেন ও সাহাবারা শুনে রেখে দাও, আল্লাহ পাক আমি নবী আমাকে বড় মোহাব্বত করে, আমি নবী আমার উম্মতকে আল্লাহ বড় প্যার করে, বড় ভালোবাসে। আল্লাহ নবী বলেছেন অন্য নবীরা 70 রাকাত নামাজ পড়ে যা নেকি অর্জন করেছে, আমার উম্মতেরা 2 রাকাত নামাজ পড়ে ওই নেকি অর্জন করবে। আল্লাহ নবী বলেন ও সাহাবারা শুনে রেখে দাও, আল্লাহ পাক আমি নবী আমাকে বড় ভালোবাসে, আমার উম্মতেরা আল্লাহ সর্বপ্রথমে জান্নাতে দেবে, তারপরে অন্য নবীদের জান্নাতে দেবে। বাবাজান ইমানদারেরা, আল্লাহ পাকের একটা নবী ছিল, ওই নবীটার নাম হলো হযরতে নবী মুসা কালিমুল্লাহ। নবী মুসা কালিমুল্লাহ একদিন আমার আল্লাহকে বলছে আল্লাহ আমি আপনাকে একটু দেখবো। আল্লাহ বলে হবে না। নবী মুসা বলে আল্লাহ লান তারানিয়া মুসা, হবে না। নবী মুসা বলে দেখবো, হবে না। দেখবো, হবে না। নবী মুসা বলে দেখবো, আল্লাহ বলে হবে না। অবশেষে নবী মুসা আমার আল্লাহকে একটু জোর গলায় বলে আল্লাহ আমি আপনাকে দেখবই, আল্লাহ দেখবই। সব থেকে আবদারি নবী যেদি নবী মুসা নবী। আল্লাহ বলছে মুসা ঠিক আছে, আমার সাথে দেখা করতে গেলে তুর পর্বতে চলো, তুর পর্বতে ওখানে তোমার সাথে আমার দেখা হবে।
নবী মুসা 360টা সিঁড়ির ধাপ অতিক্রম করে তুর পর্বতে উঠলেন। ওই তুর পর্বতে আল্লাহর সাথে নবী মুসার 70,000 নূরের পর্দার ভিতর থেকে নবী মুসার সাথে আল্লাহর দেখা হচ্ছে, আল্লাহর কথা হচ্ছে। ও বাবাজি, অনেক কথা। তা আমার আল্লাহ নবী মুসার সাথে কথা বলছে। কিতাবের ভিতরে এসেছে 1,40,000 ভাষায় কথা আল্লাহ নবী মুসার সাথে বললেন। নবী মুসা বললে, আল্লাহ আমি একটা কথাও বুঝতে পারিনি। আবার আল্লাহ বলে, মুসা রে, তোমার নিজস্ব যে মাতৃভাষা আছে ওই ভাষায় আমি তো কথা বলিনি, তো তুমি বুঝবা কি করে? এইবারে নবী মুসার নিজের ভাতৃভাষায়, ওই ইব্রানি ভাষা, মিশরের ভাষা হলো ইব্রানি ভাষা, নবী মুসার ভাষা হলো ইব্রানি ভাষা। যখন ইব্রানি ভাষা দিয়ে আল্লাহ যখন নবী মুসার মাতৃভাষায় কথা বললেন, নবী মুসা আল্লাহর সব কথা বুঝতে পেরেছে। কথাগুলো বুঝে নবী মুসা আল্লাহকে বলছে, আল্লাহ একটা কথা জিজ্ঞাসা করব। আচ্ছা বলো মুসা। আচ্ছা আল্লাহ, আপনি যে আমার সাথে এত সুন্দর করে কথা বললেন আমি বুঝেছি, কিন্তু আল্লাহ এই কথাগুলোর ভিতরে আদম নবীর কওমের কথা বলেননি, নূহ নবীর কথা বলেননি, ইউনুস নবীর কথা বলেননি, দাউদ নবীর কথা বলেননি, সুলাইমান নবীর কথা বলেননি, ইউসুফ নবীর কথা বলেননি, শীষ নবীর কথা বলেননি, এহিয়া নবীর কথা বলেননি, লূত নবীর কথা বলেননি, হুদ নবীর কথা বলেননি, রব্বুল আলামিন ঈসা মুসা কারুর কথা না। আল্লাহ কথাগুলোর ভিতরে আল্লাহ সব থেকে বেশি আপনি উম্মতি মুহাম্মাদির কথা বলেছেন। কার কথা? উম্মতি মুহাম্মাদির কথা। আমার আল্লাহ বলছে, মুসা, ও মুসা, যে নবীকে না বানালে আমি আল্লাহ কিছুই বানাতাম না, সেই নবীর উম্মত যারা হবে তাদের কথা বলবো না, আমি কাদের কথা বলবো? সুবহানাল্লাহ বলেন। ওই সময় রব্বুল আলামিন আল্লাহ নবী মুসাকে বলেছিল, ও নবী মুসা, আমার আখিরি জামানা নবীর উম্মতকে আমি আল্লাহ বড় ভালোবাসি। ওরে নবী মুসা, উম্মতি মুহাম্মাদের জন্য আমি আল্লাহ 5টা রাত দিয়েছি। কটা রাত? 5টা। আল্লাহ নবী বলেছেন 1 নম্বর রাত হলো লাইলাতুল কদরের রাত। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক হযরত নবী মুসাকে বলে, মুসা, আমার হাবিবের উম্মতকে আমি আল্লাহ জাহান্নামে দেব না, জাহান্নামে দেব না, আমি আল্লাহ জাহান্নামে দেব না। জাহান্নামে যাতে না দিতে হয় তার জন্য আমি আল্লাহ 5টা রাত দিয়েছি। ওরে জওয়ানেরা গো, ও যুবকেরা, মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ পাকের নবী বলেছে এই 5টা রাত আল্লাহ আমার উম্মতের জন্য দিয়েছে। 1 নম্বর রাত হলো লাইলাতুল কদরের রাত, যেটা রমজান মাসে 27 তারিখে দিবাগত রাত্রে, ওই রাতের বেলা জেগে 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 ইবাদত করবে। 1 রাতের বিনিময় 1000 বছর ইবাদতের সওয়াব হয়। আমার নবী বলেছেন, ওরে আমার উম্মতেরা গো, আমি নবী আরো জানিয়ে দিলাম 2 নম্বর রাত হলো নিসফু শাবান, শবে বরাতের রাত। সুবহানাল্লাহ বলে। 2 নম্বর রাত হলো কোনটা? নিসফু শাবান, শবে বরাতের রাত। এই সব কথার অর্থ হলো ভাগ্য, আর বরাত কথার সব কথার অর্থ হলো রাত, আর ভাগ্য কথার আর বরাত কথার অর্থ হলো ভাগ্য। তার মানে ভাগ্যর রাত শবে বরাত। এই ভাষাটা কোরআনের ভাষা না, এই ভাষাটা আরবিক না, এই ভাষাটা হলো ফার্সি ভাষা। এক কথায় শবে বরাতের আমল এসেছে নিসফু শাবান, শাবান মাসের 14ই দিবাগত রাত, নিসফু শাবান, শবে বরাতের রাত। আল্লাহ নবী বলেছেন এই শাবান মাসের রাতে আল্লাহর কোন বান্দা যদি 2টো রোজা রাখে, 2টো রোজা, আল্লাহ নবী বলেছেন, ও আমার সাহাবারা উম্মতেরা, আমি নবী বলে দিলাম ওই রোজা 2টোর বিনিময় আমার আল্লাহ ওর বিগত জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেয়।
আল্লাহ নবী বলেছেন 12 মাসের ভিতরে সব থেকে 3টে মাস হলো বরকতের মাস। আরবিতে কটা মাস? 12টা। আরবিতে কটা মাস? 12টা। কি কি মাস? মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিউল আউয়াল, জমাদিউল সানি, রজব, শাবান, রমজান, জিলকদ, জিলহজ। এই কটা? 12টা হয়ে গেল বাবাজি। এই 12টা মাসের ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ রাত হলো 3টে। গুরুত্বপূর্ণ মাস হলো 3টে মাস। আল্লাহ নবী বলেছেন প্রথম নাম্বার মাস হলো রজবের মাস। কি মাস? রজব। রজবের মাসটা হলো তোমরা ফসল তৈরি করার আগে ওই মাঠটা, ওই ক্ষেতটা বানিয়ে নিতে হয় না, সুন্দর করে ছেটে ছুটে নিতে হয় না, সুন্দর করে ঘাস ফাস সুন্দর করে নেড়ে আলবাল ছিঁড়ে সুন্দর করে রেডি করতে হয়। এই রেডি করার মাস হলো রজব মাস। আর তারপরে আসে শাবান মাস, অর্থাৎ এই মাস। এই শাবান মাসে তোমরা পানি ছেঁচো, ফসল ফলো, ফসল বানাও, তার মানে কি ফসল পুঁতে দাও, রেডি করো, পানি ছাঁচো। আর রমজান মাস আসলে তোমরা ফসল কেটে নিয়ে বাড়ি চলো। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা বাবাজিরা, ছেলেরা, বাচ্চারা, নওজোয়ানেরা, তরুণেরা, যুবকেরা, আল্লাহ নবী বলেছেন রমজান আপনার কিনা রজব মাসের নিসফু শাবান, এই শাবান মাসের রোজা বিরাট বড় গুরুত্বপূর্ণ। আল্লাহ নবী বলেছেন শাবান মাসে আল্লাহর কোন বান্দা যদি 1 টাকা দান করে 70 টাকা দানের সওয়াব হয়। জোরে বলে, জোরে বলে। শাবান মাস, এই শাবান মাসের নিসফু শাবান অনেক হাদিস এসেছে, অনেক হাদিস। আল্লাহ রাসূল এই রাতের বেলা জান্নাতুল বাকিতে গিয়ে নামাজ পড়তেন। জোরে বলবেন না? জান্নাতুল বাকিতে গিয়ে নামাজ পড়তেন। এই রাতের বেলা আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে বলেছে তোমরা বেশি বেশি করে দান করো, বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে কোরআন পড়ো, এবং দিনের বেলা তোমরা রোজা রাখো। আসসাউমু, তোমরা রোজা রাখো। জোরে বলেন সুবহানাল্লাহ। রোজা কার জন্য রাখা হয়? কথা বলছেন না? রোজা কার জন্য রাখা হয়? আল্লাহর জন্য না? রোজা কার জন্য? আল্লাহর জন্য। আচ্ছা, রোজা কখন রাখলে হারাম হয় জানেন? সারা বছর 365 দিনের ভিতরে রোজা কটা হারাম? এটা বলেছে 8টা। কটা? 5টা। কোন কোন দিন? 2 ঈদের দিন আর বকরা ঈদ, পরের 3 দিন, তার মানে গোস্ত খাতে হবে, তাই না? এই 5টা দিন রোজা রাখা হারাম, হারাম, হারাম। আর 360 দিন রোজা রাখতে পারে। এই ভালো করে বুঝবেন কথাটা। আপনি মনে আমি ধরেই নিলাম, আমি কিছুক্ষণের জন্য ধরেই নিলাম যে শবে বরাতে কোনো রোজা নেই, আমি ধরেই নিলাম হাদিস কোরআনে নেই, শবে বরাতে রোজা নেই। আচ্ছা, যদি রাখা হয় গুনাহ হবে? কথা বলছেন না কেন? যারা বেদাত করে লাফাচ্ছে, আমি এই অঙ্কে আসতেছি। বছরে 5 দিন রোজা রাখা হারাম, আর সব দিনই জায়েজ। এখন শবে বরাতে মনে করেন স্পেশালি কোনো হাদিস আসেনি, কোরআন নেই, রাখার কোনো ব্যাপার নেই, নিয়ম নেই। এখন যদি কেউ রাখে তার কি গুনাহ হবে? কারণ রোজা রাখছে কার জন্য? রোজা রাখছে আল্লাহর জন্য। তাহলে আল্লাহর জন্য রোজা রাখতে গেলে কি আবার দিন দিয়ে রাখতে হয়? দিন লাগে? নিয়ত করতে আগে থেকে? নিয়ত করে ও তো মান্নতের রোজা, রমজানের রোজা ও তো ফরজ রোজা, জুমার দিনে রোজা রাখা ও তো সুন্নতের রোজা। জি, আর এমনি রোজা তো অটোমেটিক তুমি রাখতে পারো। আল্লাহর জন্য দান করতে গেলে কি আবার নিয়ত করে দান করতে হয়? আল্লাহর জন্য দান তো অটোমেটিক করা যাবে, আল্লাহর জন্য রোজা তো অটোমেটিক রাখা যাবে। তাহলে যারা
যারা ওই সমস্ত কথা বলে মানুষকে আমলের দিক থেকে মুখ ঘুরিয়ে লাও, তাদেরকে মনে করে নিতে হবে এরা ইবলিসের চালা। কি এরা কারা? এরা ইবলিসের চারা। ভাই নামাজ পড়লে খুশি হয় কেডা? আর নামাজ পড়লি অখুশি হয় কেডা? কেডা? ভালো করে বুঝবেন। রমজান মাসে তারাবি নামাজ কয় রাকাত পড়েন? 20 রাকাত। এখন নতুন করে একটা দল উঠেছে, বলতেছে 8 রাকাত পড়লে হবে। কয় রাকাত? 8 রাকাত পড়লে হবে। জি, যারা বলছে 20 রাকাত পড়লে বেদাত হবে, ভাই রমজান মাসে 1 রাকাত নামাজ পড়লে 70 রাকাত নামাজ পড়ার সওয়াব হয় তো। রমজান মাসে 1 টাকা দান করলে 70 টাকা দানের সওয়াব হয় তো। রমজান মাসে 1টা নেকি করলে 70টা নেকি সওয়াব হয়। ও ভাই আমি ধরেই নিলাম নামাজ 8 রাকাত, আমি ওদের কথায় আসি, তারাবির নামাজ 8 রাকাত। তা আমি যদি আরো 12 রাকাত পড়ি, আরো 12 রাকাত যদি পড়ি, আমার কি বিরাট গুনাহ হবে না সওয়াব হবে? মানুষ দেখবেন এখানে যারা আছে সারা বছর নামাজ পড়ে না, কিন্তু রমজান মাসে পড়ে। পড়ে না? পড়ে না? রমজান মাসে যত কষ্ট হয় পড়ে। তাহলে যে ব্যক্তিটা সারা বছর পড়লো না, সে রমজান মাসে গিয়ে পড়ছে, আর 20 রাকাতের জায়গা তুমি 12 রাকাত কেটে নিচ্ছ। তার মানে 12 রাকাত কাটলে কত কত নেকি তুমি কেটে নিলে। আমি ধরেই নিলাম নামাজ যদি 8 রাকাত হয়, তো যদি 20 রাকাত পড়ে, তা তোমার আপত্তি কি? পড়ুক না। নামাজ যত পড়ে তত আল্লাহ খুশি হয়, আর যত নামাজ পড়ে তত ইবলিস রেগে যায়। তো এরা কি ইবলিসের বাচ্চা? নামাজ পড়লি রেগে যায়? কথা বলেন না। হ্যাঁ, আরে দলিল আদেল্লা আপন জায়গায় রাখ, এটা তো সাধারণ জ্ঞান। নামাজ পড়লে খুশি হয় কেডা? আল্লাহ। না পড়লি শয়তান। এদেরকে আলেম বলবেন না, এরা ইবলিস শয়তান বলবেন। যারা নামাজ কেটে নেয়, যারা বলে রোজা রাখার কারণেই জাহান্নামে যাবে, ছি 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 ছি, এত বলতে একটাবার লজ্জা লাগে না? এরে আবার জিন্দাবাদ দেয়, এরে আবার পয়সা দিয়ে মানুষ দাওয়াত করে নিয়ে আসে। আর রোজা রাখলে জাহান্নামে যাবে? কথা বলে। বছরে 365 দিনের ভিতরে 5 দিন রোজা রাখা হারাম, আর 360 দিন রাখা যায়, যে কোনো দিনে রাখা যায়, যে কোনো সময় রাখা যায়। তাহলে মনে করো শবে বরাতে রোজা নেই, কেউ যদি এদিনে মনে করে যে আমি রজব মাস, এই শাবান মাস একটা ভালো মাস, জি একটা বরকতের মাস, আমি এই দিনে রোজা রাখবো, তোমার বিরাট গুনাহ হবে, আর রোজা রাখার কারণেই সে জাহান্নামে যাবে। শুকনো মোল সাহেব, তোমার কাছে বেলে জুতুর বাড়ি তোমার মুখ ছেড়ে দিতাম। হ্যাঁ, শয়তানি তুমি খুঁজে পাচ্ছ না? আমার ভাইরা রাগ করেন না, কারণ রোজা নামাজ আল্লাহর জন্য হয়। কার জন্য হয়? আল্লাহর জন্য হয়, বান্দার জন্য না, কোন কারোর জন্য না। ও ইবাদত হয় আল্লাহর জন্য। অতএব মাথায় রাখবেন, আমরা সিলসিলায় ফুরফুরা শরীফের আকীদা বিশ্বাস করেন না? করেন না? কথা বলেন। দাদা পীরের হক সিলসিলা জান্নাতি সিলসিলা, জোরে বলেন সুবহানাল্লাহ। যারা বলে ফুরফুরা শিরক হয়, ফুরফুরা গেছেন আপনারা? এই ফুরফুরায় কোনো মেয়ে ছেলে যায়? ফুরফুরায় কোনো চাদরের দোকান আছে? ফুরফুরায় দাদা পীরের মাজারে চাদর দেয়? যারা সোশ্যাল মিডিয়ায় কাঁপিয়ে বেড়াচ্ছে এই মিথ্যা তহমত দিয়ে, তুমি মনে রেখো দুনিয়াতে তুমি তোমার ব্যবস্থা খুব তাড়াতাড়ি হবে। তোমার জন্য আমার আল্লাহর দরবারে খোলা আছে, তুমি অপেক্ষা করে থেকো। সোশ্যাল মিডিয়া হয়েছো, আর তুমি এখন বড় বড় লেকচার, তুমি মিথ্যা তহমত কথাবার্তা বলে বেড়াবে। দুনিয়াতেও যদি তুমি ছাড় পাও, আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছেড়ে দেয় না। আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছেড়ে দেয় না। বলে কিয়াম করা হারাম, কিয়াম করা বেদাত। কোথায় পেলে গো? আমার এই আপনারা স্কুলে যাননি? স্কুলে আপনি ক্লাসে বসে আছেন, হঠাৎ আপনার শিক্ষক ঢুকেছে, আপনি উঠে দাঁড়াননি? এই দাঁড়াননি কেন? দাঁড়িয়েছেন? এই কেন দাঁড়িয়েছেন? তখন তো বলতে পারেননি যে ওটা বেদাত, করা যাবে না। ওর বেলা তোমার মশলা নেই। আর আমরা নবীর সামনে দাঁড়িয়ে একটু সালাম পড়বো, সেখানে বেদাত? সেখানে বেদাত? জি, নবীর এসকে, নবীর মহব্বতে সালাম বসেও দেওয়া যায়। বসে যদি সালাম দেয় তার কদর থাকে, তার প্রতি ভক্তি মহব্বত আসে। একটা মানুষকে দাঁড়িয়েছে, আমার শিক্ষক আসবে, আমার ওস্তাদ, আমার যার কাছে পড়াশোনা করে শিক্ষক, আমার শিক্ষক যদি আসে, ওটা দাঁড়িয়ে গেলাম। শিক্ষকের সম্মান দেওয়া হচ্ছে। শিক্ষকের সম্মান দেওয়া বলে আল্লাহ আল্লাহ রসুল খুশি হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ।